হরে কৃষ্ণা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরোপুরি একটা নতুন রেসিপি, সেটাও আবার বাঁধাকপি নিয়ে। তো প্রথমে তো আমরা বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছিলাম এবং যে দাঁতের কাঠি ছিল সেই দাঁতের কাঠিতে আমরা নিয়েছিলাম। এটা আমরা একবারেই দাঁতের কাঠিতে ঢুকিয়েছিলাম, তো তোমরা ইচ্ছা মতন তোমরা করতে পারো। তো তোমরা একবার দেখে নাও। দাঁতের কাঠিতে ঢুকিয়ে নিয়ে সেটা আমরা রেখে দিয়েছিলাম একটা প্লেটে সাজিয়ে। তারপরে আমরা একটা কড়াই নিয়েছিলাম এবং তাতে জল গরম করার পর যে বাঁধাকপিগুলোকে আমরা কেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম। আমরা এটাকে বেশি সিদ্ধ করব না, কিছুক্ষণের জন্য সিদ্ধ রাখবো, তো যাতে ওই দাঁতকাঠি থেকে বেরিয়ে না যায়। তো হালকা লবণ ও হালকা হলুদ দিয়ে সেটা আমরা সিদ্ধ করতে দিলাম। কিছুক্ষণ পর সেটা চাপা নিয়ে খুলে আমরা দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমরা এখন সেটাকে ছেঁকে রেখে দেবো। রেসিপিটা এখানে খেতে খুবই টেস্টি লাগে, তো তোমরা নিশ্চয়ই ট্রাই করবে ঘরে এটা। তো আমরা এটাকে ছেঁকে নিয়ে এখন রেখে দিয়েছিলাম একটা প্লেটে। তারপরে আমরা একটা বাসন নিয়ে তাতে নিয়েছিলাম অল্প একটু বেসন, 1 কাপ মতন, এবং হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার। তাতে দিয়েছিলাম 1 চামচ মতন লবণ, 1 চামচ মতন হলুদ, তাতে দিয়েছিলাম 1 চামচ মতন ধনিয়া পাউডার, এবং তার সাথে সাথে 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো ও 1 চামচ মতন সবজি মশলা। তারপরে আমরা তাতে নিয়েছিলাম জল, এবং জল নিয়ে আমরা আস্তে আস্তে সেটা ব্যাটারটা তৈরি করছিলাম। তো আমরা ব্যাটারটা তৈরি করার পরে এটা আমরা রেখে দেবো। তারপরে আমরা একটা কড়াইতে তেল নিয়ে সেটাকে গরম করে নেব। তারপরে বাঁধাকপি থেকে সে কাঠিগুলো আমরা বার করে দেবো, তাতে ভাজতে সুবিধা হবে, পরে ভেঙে যাবে না। তো আমরা এটাকে ভালো করে সেই বেসনের ব্যাটারে ডুবিয়ে নেব এবং সেটা আমরা তেলে দিয়ে দেবো এবং ভালো করে সেটা আমরা ভেজে নেব। এরকম করে আমরা অনেক কটা এরকম বাঁধাকপির পকোড়া মতন এটা ভেজে নিয়েছি। এটা তোমরা শুধু শুধুও খেতে পারো, কারণ এটা প্রচুর ক্রিস্পি হয়। তোমরা এটা চাইলে বিকালের নাস্তা হিসাবেও খেতে পারো। তো আমি চাইছি এখন এটাকে তরকারি রান্না করার জন্য, তো এটাকে আমরা ভেজে নিয়ে একটা জায়গায় রেখে দেব। তারপরে তরকারি বানানোর জন্য প্রথমে কড়াইতে নেব আমরা অল্প হিং, তারপর তাতে দেব আমরা অল্প হলুদ, দিয়ে আমরা আগে থেকে আদা পেস্ট রেখেছিলাম সে আদা পেস্টটা দিয়ে দেব এবং আদাটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব, কারণ আদা কাঁচা থাকলে খেতে সেরকম ভালো লাগে না। তো আদা ভেজে নেওয়ার পর তাতে দেব আমরা সব রকমের মশলা। তো প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম আমরা জিরে গুঁড়ো, এবং তার সাথে সাথে দিয়েছি আমরা ধনিয়া গুঁড়ো, দিয়ে সেটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে আমরা আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমরা তাতে দিয়ে দেবো এবং টমেটোটাকেও আমরা খুব ভালো করে সিদ্ধ করে কষে নেব। তাতে আমরা দেব 1 চামচ মতন লবণ এবং 1 চামচ মতন সবজি মশলা। তারপরে আমরা খুব ভালো করে সেটাকে কষে নেব। তাতে আমরা দেব অল্প পরিমাণ চিনি, কারণ একটু হালকা হালকা মিষ্টি লাগলে টেস্টটা খুব ভালো আসে। তো চিনিটাকে দেওয়ার পর সেটা আমরা কষে নিয়েছি। এরপরে অন্যদিকে আমরা জল রেডি করে নিয়েছিলাম, তো জলটা আমরা দিয়ে দেবো এখন, এবং সেটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে আমরা অল্প বাটার দিয়ে দেবো, কারণ বাটার দিলে টেস্টটাও খুব ভালো আসে। অল্প বাটার আমাদের কাছে ছিল বলেই আমরা দিয়েছিলাম। তোমরা এটা অপশনাল, তোমরা দিতে চাইলে দিতেও পারো, না দিতেও পারো। তারপরে আমরা যে বাঁধাকপির যে পকোড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সে বাঁধাকপির পকোড়াগুলো আমরা তরকারিতে এখন দিয়ে দেবো, এবং সেটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে তরকারির যে টেস্ট সেটা চলে আসে পকোড়ার মধ্যে। তো এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরেই আমাদের রেডি হয়ে যাবে বাঁধাকপির একটা নতুন রেসিপি, এবং এটা এত খেতে দারুণ লাগে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ,
তো তোমরা যখন ইচ্ছা চাও নিরামিষ দিনে এই রান্নার রেসিপিটা করতে পারো। আর নিশ্চয়ই কমেন্টে জানাবে যে তোমার এই রেসিপিটা কেমন লাগলো এবং পুরো ভিডিওটা কেমন লাগলো, তোমরা নিশ্চয়ই জানাবে। তো এখন আমি তরকারিটাকে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব এবং তারপরে আমরা সেটাকে রেডি করে নেব ভগবানকে ভোগ লাগানোর জন্য। তো এখন আজকে এইটুকুই থাকলো। তো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তার সাথে সাথে আমাদেরকে ফলো লাইক করে দিও। হরে কৃষ্ণা।